হায় আল্লাহ, দেখেন পেছনে কত লোকজনের ভিড়। আর আমি তো ভাবছিলাম যে আমি কোথায় বেড়াইতে যাই, যদি লোকজন না হয় তখন আমি একা একা কি করব। দেখেন, আসলে মনে ভাবনা হলো একটা আর হয় আর একটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। তো ঈদের দিন কেমন কাটলো আপনাদের? অবশ্যই ভালো কেটেছে। আমারও ভালো কেটেছে পরিবারের সঙ্গে বাড়িতে। তো বিকাল যখন হয়েছে তখন মনে হচ্ছিল যে কোথায় বেড়াইতে যাওয়া যায়। তো বেড়াইতে গেলে তো আসলে মানে পরিবারে কারো সবাই মিলে গেলে অনেক ভালো লাগে। আসলে আমার বাড়িতে শুধু আব্বা আর আমি ছিলাম, তাছাড়া আর কেউ ছিল না। তো আমার আব্বাকে বললাম যে আব্বা, এখন আমি বেড়াইতে যাইতাম আমাদের এয়ারপোর্টে, আঙ্গিনায়। আমার আব্বা বললো একাই কিভাবে যাও? তা আমি বললাম যে যাই, কারণ ওখানে তো ঈদের দিন ঘুরতে আসে সবাই। তা বললো আচ্ছা যাও, সাবধানে যাও, কারণ ঈদের দিন ঘুরে টুরে আসো। যাই হোক, আমার বাড়ির পাশেই সেই এয়ারপোর্ট। গেলাম অটোতে করে। গিয়ে দেখি, এই দেখেন লোকজনের সমারোহ। আর আঙ্গিনা নাকি বন্ধ, এই যে বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিশ্ব মানে বঙ্গবন্ধু এভিনিউ, মানে এইটা হলো আমাদের লালমনিরহাটে এয়ারপোর্টের বিশ্ববিদ্যালয়। তো এই এরিয়াটার মধ্যে মানে বিশ্ববিদ্যালয় এরিয়াটা, মানে বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কি যাইতে দেয় না এর আগে, ঈদের দিনের কারণে। আর আঙ্গিনা যেহেতু বন্ধ, যার কারণে একটু উন্মুক্ত করে রেখেছে। আমি গিয়ে সেটাই দেখলাম, মানে শত শত মানুষ। আর গাছের গোড়ায় গোড়ায় অনেক মানুষ, মানে গাছগুলা এত ভালো লাগতেছিল ওই দিন। আমি যেহেতু প্রতিদিনে ওই রাস্তা দিয়ে লালমনিরহাট যাই আসি অফিসে, তো ওই আকর্ষণটা কেন জানি আগের ছিল না। আর ঈদের দিনটা এত গাছগুলো দেখতে ভালো লাগতেছিল, তাই গাছের গোড়ায় গোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিডিও করতেছিলাম। মানে খুব ভালো লাগতেছিল। আর মনের মধ্যে একটা আনন্দ জাগছিল যে আমি যদি না আসতাম তো অনেক মিস করতাম। এই ঘোরাফেরা। যদিও আমি একাই গিয়েছি, আমার সঙ্গী ছিল মোবাইল। আর মোবাইল থাকলে তো কোনো কথাই নাই। যদিও আপনার সাথী সঙ্গী না থাকে, মোবাইলটা হাতে অ্যান্ড্রয়েড সেট থাকলেই আপনার ভালো মতো সময় কাটবে একটা জায়গা গেলে। মানে সেটা হলো ভিডিও করবেন, তারপরে ফটো তুলবেন। তো যাই হোক, অনেক লোক দেখছিল আমার দিকে, বলছিল যে মানে মনে মনে হয়তো ভাবতেছিল যে কিরে একা একাই ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তা করার কিছু ছিল না, আমার কারো দিকে তাকার সময়। আমি বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের সামনে যে বটগাছের তলায় ওই দিক দিয়ে ঘুরতেছিলাম, ফিরতেছিলাম। আর বিশ্ববিদ্যালয়ের ভিতরে ভাবছিলাম একটু পরেই যাই, কারণ এইদিকে যে আমি ভালো মতো করে এর আগে কখনো ঘোরা হয় নাই, শুধু দেখেছি। এই যে বিশ্ববিদ্যালয়ের সামনের যে মাঠ আছে বেড়া দেওয়া, কিন্তু তার সামনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি অনেক এই